নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 31 মে শুক্রবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে, ওই 9টা 10-15 নাগাদ উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। আর এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। আর মা আজকে বিউলির ডালের ভাজা বড়ি দিচ্ছে। এই ডাল পেস্ট করার জন্য আজকে আমি 5টা 15-20 নাগাদ ঘুম থেকে উঠেছি, মানে তখন কারেন্ট ছিল, তাই উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আগে মাকে ডালটা পেস্ট করে দিয়েছিলাম। তবে আজকে সকাল থেকেই ওয়েদারটা একটু অন্যরকম আছে, মানে হালকা হালকা মেঘলা, আবার কখনো কখনো রোদও উঠছে। আর আজকে ডালের পরিমাণটাও কম আছে, ওই 1-1.5 কাপ মতন ডাল ভিজিয়েছিলাম কালকে রাতে। আর এদিকে আমি আমাদের জন্য ব্রেকফাস্টে আজকে একটু চাউমিন বানিয়েছি। এবার মা যখন আসছিলেন তখন মাকে বলেছিলাম একটু মোটা চাউমিন আনতে। আমাদের এখানে মোটা চাউমিনটা পাওয়া যায় না, হয়তো পাওয়া যায়, আমি জানি না কোথায় পাওয়া যায়। মানে আমি এখানে 13-14 বছর আছি, 13-14 বছর আমি কখনো মানে এই মোটা চাউমিন দেখিনি, ওই সরু সরু চাউমিন। তো এবার আমার খুব ইচ্ছা করছিল একটু মোটা চাউমিন খেতে। তো মা আসার সময় এবার 2-3 প্যাকেট মতন মোটা চাউমিন এনেছে, তো ওই সেই চাউমিনটাই করলাম সব রকম সবজি আর বাদাম দিয়ে। আর এবার তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে এ ঘরে বিছানাপত্রটা সব গুছিয়ে নিয়েছিলাম। আর ততক্ষণে মার ওদিকে বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। মার আজকে 8:30টার মধ্যে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। মা তো এমনিতে এইসব চাউমিন টাউমিন একদমই পছন্দ করে না, কিন্তু আজকে একটু দিলাম যে আজকে একটা দিন খাওয়াই যেতে পারে। আর বাড়িতে থাকলে ওই যে একার জন্য তো করতে ইচ্ছা করে না। একার জন্য রুটি টুটি তো তাও ঠিক আছে, কিন্তু এই চাউমিন ম্যাগি এগুলো তো মা কোনোদিন করবেই না। ও কি করছিস দেখো, দাও দিদুনকে দিয়ে দাও, দিয়ে দাও মা, দিয়ে দাও। গেল ধুতে হবে, দে ওটা দে, ধুয়ে দি, দাও। ছি ছি, দাও আমাকে, দাও ধুয়ে দিই বাবা, ধুয়ে দিই মা। হ্যাঁ হ্যাঁ দিই। এখন বাজে 11:15, আর তখন ব্রেকফাস্ট সেরে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। কচুরলতিটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে তুলতুলের জন্য মুসুরির ডালটা সেদ্ধ হচ্ছে। আর এবার তেল মালিশ করে দেব। তখন গ্যাসে ভাত আর ডালটা চাপিয়ে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছি। আর ততক্ষণে এদিকে ভাত আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা ফোড়ন দেব। আর আজকে দুপুরে হবে কচুরলতি, তো কচুরলতিটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আর বেগুন পোস্ত, এই বেগুনটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে পোস্ত, সর্ষে, লঙ্কা একটু পেস্ট করে রেখেছি। এই কচুরলতি আর বেগুন পোস্তটা মাই রান্না করবেন। আমি এখন ডালটা ফোড়ন দেব, দিয়ে তুলতুলকে স্নান করিয়ে দেব। এখন বাজে 1:10, আর তখন তুলতুলের জন্য ডালটা ফোড়ন দিয়ে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে ওর খাবারটাও বেড়ে নিয়েছি, ভাত, আলু সেদ্ধ, একটা ডিমের পোচ আর ডাল। আর এদিকে মা ওই বেগুন পোস্তটা করছে। আর ওই কচুরলতি হবে, কচুরলতির জন্য রসুনগুলো একটু থেতলে নিচ্ছে। বসো। এখন বাজে 2:10, আর এই 15-20 মিনিট আগেই মা রান্নাবান্না সেরে উঠলেন। আজকে দুপুরে লাঞ্চ মেনু এখানে আছে ভাত, রসুন ফোড়ন দিয়ে কচুরলতি আর বেগুন পোস্ত। তুলতুলকে 0.5 ঘন্টা 40 মিনিট আগে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছি। এখনও পর্যন্ত ঘুমায়নি। আর মা এখানে লাঞ্চ করছে, আর এদিকে আমি
রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করছি। তারপরে আরও বেশ কিছু কাজ আছে, সেগুলো সব সারবো। তারপরে আমি স্নানে যাব। এখন বাজে 3:40, আর তখন গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আগে তুলতুলকে ঘুম পাড়ালাম। ওকে ঘুম পাড়িয়ে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তারপরে স্নানে গেছিলাম। স্নান ধান সেরে 5-7 মিনিট আগেই উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আর মা আজকে নিচে শুয়েছে, মানে মেঝেতে। মাকে বললাম যে ও ঘরে শুতে, না হলে সোফায়। মা বলছেন যে এত গরম লাগছে আর বিছানায় শুতে পারছে না, তাই মেঝেতে শুয়েছে। মার আবার মেঝেতে শোয়া বারণ। মেঝেতে শুলেই কোমর যন্ত্রণা হয়, মানে হাতে পিঠে কোমরে অসম্ভব ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। কিন্তু যা গরম পড়েছে কি করবে। এবার আমি লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং। এখন বাজে 6:10, আর তখন আমি লাঞ্চ সেরে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে ওই 4:10-15 নাগাদ বেডে গিয়ে একটু শুয়েছিলাম। আজকে ওই 20-25 মিনিট মতন একটু শুয়েছিলাম। তারপর তুলতুল ঘুম থেকে উঠে গেল, আর মা তো তার কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছিল। উঠে এদিকে টুকিটাকি কাজগুলো সারছিল। আর তারপর আমি উঠে এই বিকেলে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব করছিলাম। এখনও 2-1টা কাজ বাকি আছে। মামা চলে এসো। ওদিকে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি, কিছুক্ষণ পর ওকে খাইয়ে দেব। আর মা আজকে যে বড়িগুলো দিয়েছিলেন সেগুলো প্রায় শুকিয়েই গেছে। আসলে ছোট ছোট করে দিয়েছিলেন তো, শুকিয়ে গেছে। আয় বাবা, এই ঘরে ঘুরতে হাত দেয় না বাবা। বাবা শোনো, হ্যাঁ পেন, হ্যাঁ ওটা পেন। এটা খাতা নয় বাবা, এটা কাজের জিনিস। আমি তোমাকে দিচ্ছি পেন, আমি তোমাকে দিচ্ছি। এত কিছু কেউ খাবে না। হয়েছে হয়েছে, ব্যাস ব্যাস, বসো বসো। এখন বাজে 8:40, আর তখন বিকেলের সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে স্কুটি নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘোরা বলতে আশেপাশেই গেছিলাম, বেশি দূর যাইনি। আমাদের বেরোতে বেরোতেই 7:30 বেজে গেছিলো। আসলে এত গরম লাগছিল, আর তুলতুল থাকতেও চাইছিল না। মা এতদিন ওকে নিয়ে এই বাড়ির সামনের রোডটায় এদিকে ঘোরাঘুরি করছিল, ও আর রোডের এদিকে ঘোরাঘুরি করতে চাইছে না। ওকে এখন অন্য জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, তাই আজকে একটু ঘুরতে নিয়ে গেছিলাম। মাকেও বললাম যে যেতে, তাহলে হেঁটে হেঁটে 3 জনে মিলে যেতাম। কিন্তু মায়ের পায়ের অবস্থা ভালো নয়, বিকেলের দিক থেকে মার পাটা আবার ফুলেছে, যন্ত্রণাও করছে। তো মা বললেন যে মা আর যাবেন না, সন্ধে টন্ধে দেবে। তাই আমরাই গেলাম। ঘুরে টুরে এই 10-15 মিনিট আগেই বাড়ি ফিরলাম। তুলতুল এখনো ড্রেস চেঞ্জ করেনি, এবার ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। এসো বাবা, এসো এসো। আর দোকানের সামনে দিয়ে গেলে তো রেহাই নেই আমার, নিতেই হবে, ললিপপ নিতেই হবে, না হলে একদম আমার অবস্থা শেষ, কান্নাকাটি শুরু করে দেবে। কিন্তু আজ পর্যন্ত মানে যতগুলো ললিপপ নিয়েছে একটাও পুরো খায়নি। ওই 4-5 বার মতন একটু চেটে চেটে দেখলো, ব্যাস, তারপর যে কোথায় চলে যায়। আয় মা, আয়, জামাটা খুলে দি বাবা, আয়, ভালো লাগবে, আয়। এখন বাজে 10:15, আর তখন তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। তারপর থেকে ও খেলা করছিল। আজকে আর তুলতুল 1 মিনিটের জন্য পড়তে বসেনি। তবে এদিকে আমার কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সেরে মাকে একটু চা করে দিলাম কিছুক্ষণ আগেই। আসলে মায়ের পায়ের যন্ত্রণাটা হঠাৎ করে আজকে বিকাল থেকে বেড়েছে। আর যখনই এই পায়ের যন্ত্রণা বাড়ে, মানে বিশেষ করে শারীরিক কোনো সমস্যা হয়, তখনই মায়ের এই চায়ের নেশাটা বাড়ে। বারে 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 একটু একটু করে চা খায়। ওনা দাঁড়াতে পারছে না।
পাটা ফুলে গেছে। হঠাৎ করে বিকেল থেকে হচ্ছিল, সকাল থেকে দিক থেকে ঠিকই ছিল। হ্যাঁ, অসম্ভব ঘাম হচ্ছে মা। আর তারপর এদিকে আমি রাতের রান্নাটা বসিয়েছিলাম। রাতের রান্না বলতে শুধু ভাত করেছি, ভাতের মধ্যে তুলতুলের জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ওবেলার সব সবজি রয়েছে, এই কচুরলতি, তারপর ভেন্ডি, বেগুন পোস্ত, ডাল, এখানে ওবেলার কিছু ভাত রয়েছে, আর তারপর সকালের একটু চাউমিনও আছে। তাই এই সব কিছু মিলিয়ে আমাদের আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। আর এখন তুলতুলের জন্য খাবারটা বেড়ে নেব। আয় এদিকে আয়। এখন বাজে 12টা, আর আজকে আমরা 4 জন আলাদা আলাদা সময়ে ডিনার করেছি। 10টার মধ্যে তুলতুলের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তুলতুলকে ডিনার করিয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর মা এই 11:15 নাগাদ ডিনার সারলেন। মা তো প্রথমে বলেছিলেন ডিনার করবেনই না। বিকেলের দিক থেকে মার দুটো পায়ে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে, আর তার সাথে সাথে পা দুটো বেশ ভালো মতন ফুলেও গেছে। তারপর আবার 9:30 নাগাদ একটু চা খেয়েছে, খিদে মরে গেছে। এই সব কিছু মিলিয়ে মা বলছিলেন যে আজকে আর ডিনার করবে না। তো আমি মাকে বললাম যে সারাটা রাত মানে না খেয়ে থাকবে, এটাও তো শরীরের পক্ষে ভালো নয়, তাই সামান্য কিছু হলেও খেয়ে নিতে। আর আমি এদিকে তুলতুলকে ঘুম পাড়িয়ে রাতে সমস্ত কাজকর্ম সেরে এই কিছুক্ষণ আগে চাউমিনটুকু খেলাম। সারাটা সকাল মা ঠিকঠাকই ছিল। এই দুপুরবেলা লাঞ্চের পর মা মেঝেতে শুলো। তখনই আমি মাকে বারণ করলাম যে মেঝেতে শুও না, কারণ ডাক্তার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে মাকে মেঝেতে মানে নিচে শুতে। কারণ মা নিচে শুলেই পুরো বডিতে পেন হয়, কোমর ফুলে যায়, হাত পা ফুলে যায়। তো মা বললেন যে অসহ্য গরম পড়েছে, আর কোথাও শুয়ে মানে বেডে কিংবা সোফা টোফাতে শুয়ে ঘুম আসছে না, তাই মেঝেতে শুলো। তা আমি দেখলাম যে বেশিক্ষণ নয়, 0.5 ঘন্টা 40 মিনিট মতোই মা হয়তো শুয়েছে। কিন্তু ওই ঘুম থেকে ওঠার পর যন্ত্রণা এই করতে করতে সন্ধ্যের দিক থেকে তো অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। মার কাছে তো মেডিসিন वगैरह সবসময় থাকে, তো সেগুলো খেয়েছে, কিন্তু এখনও অতটা রিলিফ পায়নি, যন্ত্রণা করেই যাচ্ছে। আসলে মার শুধু পায়ে নয়, মার শারীরিক নানান রকম সমস্যা আছে। এই এত কিছু সমস্যা নিয়েও মা তবু ছুটে ছুটে আমার আর তুলতুলের টানে আসে। কারণ আমাদের পক্ষে তো মার কাছে ঘন ঘন যাওয়া সম্ভব হয় না, হয়তো বছরে একবারই যেতে পারি। তাই মা চেষ্টা করে হাজার সমস্যা থাকলেও, মানে হাজার শারীরিক সমস্যা থাকলেও, হাজার কষ্ট হলেও ছুটি টুটি ম্যানেজ করে যখনই একটু সময় সুযোগ পায় চোখের দেখা একবার দেখতে আসে। তাতে আমাদেরও ভালো লাগে, আর মার মনটাও একটু ভালো লাগে। আর আজকে সকালে বাড়ির উপরে ফেরিওয়ালা দাদা এসেছিলো, তো ফেরিওয়ালা দাদার কাছ থেকে এই দুটো টুল কিনলাম। ঘরে 3টে টুল ছিল, 3টে টুলের মধ্যে 2টো টুল ফেটে গেছিলো, আগেই ফেটে গেছিলো, তো চেঞ্জ করতেই হতো। আর এবার তুলতুল কী করেছে, এই 2টো টুলের উপর ভালো করে দাঁড়িয়ে প্রেশার দিয়ে, ওর তো এটা আছেই, যে জিনিসটা ভাঙা আছে সেই জিনিসটাকে ও যদি মনে করে ভাঙবো, তাহলে সেটার ওপর দাঁড়িয়ে যতক্ষণ না ভাঙবে ততক্ষণ শান্তি নেই। তো এবার তাই করেছে, এই যে এই 2টো টুল খুব ভালো করে দাঁড়িয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ভেঙেছে। আগে একটু একটু ফাটা ছিল, আর এবার পুরোই ভেঙে ফেলেছে। তো ভাবছিলাম কিনবো, তা আজকে সকালে দেখলাম এই ফেরিওয়ালা দাদার কাছে বেশ সুন্দর সুন্দর টুল ছিল, তাই এই দুটো কিনে নিলাম। এই দুটোর দাম নিয়েছে 250 টাকা। আর টুল দুটো উঁচুও আছে, মা বসে বসে, মা তো নিচে বসতে পারে না, ওই টুলে বসে বসে পুজো টুজো করে। তারপরে এই যে বড়ি দিচ্ছিল, এগুলো আমি কতবার নিষেধ করি, এই বড়ি টড়ি দিচ্ছিলো, আমি বারবার বারণ করছিলাম, কিন্তু ওই যে মার এসব অসম্ভব ন্যাক এগুলো করার, বড়ি দেওয়া, আচার, পাঁপড়, কিছু হবে না কিছু হবে না, প্রতিদিন অল্প অল্প করে দেব, এই বলে বলে করছিল। আর মা ওদিকটা সারছিল বলে আমি এদিকে, আমি চেষ্টা করি যতটুকু সম্ভব মাকে সাহায্য করা। যাই হোক, এখন আমার আরও 2-1টা কাজ বাকি আছে,
সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।